পাওয়া যায়, তার মধ্যে এই ছোট্ট ছোট্ট মানে সিস্টাররা ভালোবাসা দিচ্ছে। তো দেখো তো ভাই, রাইডটা চড়বি তো? আমি চড়বো না ভাই, তুই চল। কেন এরকম বললে হয়? তুই মরবি, আমি মরবো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল Alexian09 ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে এসেছি আমি একটা আমার বন্ধুর সঙ্গে মেলায় ঘুরতে। তো আজকে প্ল্যান আছে গাইস, পুরো অশোকনগরের মেলা কাঁপাবো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, এখানে গাড়ি পার্কিং করতে হয় আর পার্কিংয়ের ফিস 30 টাকা করে। যারা গাড়ি ফাড়ি নিয়ে আসবে তারা পার্কিংয়ের জন্য এখানে 30 টাকা করে দিতে হবে। আর সঙ্গে কে আছে আজকে আমাদের দেখো, ঠিক আছে? জিৎ ভাই আমাদের বড় লোক, মাসে 3 লাখ টাকা কামানো ছেলে, কোনো কথা হবে না। কালকেই মেলার মাঠে এসে ফ্রিজ আর রেফ্রিজার কিনে নিয়ে গেছে ভাই 55,000 টাকা দিয়ে, কোনো কথা হবে না। তো চলো দেরি না করে ভিডিও কন্টিনিউ করছি, আর চলো আমাদের সঙ্গে থাকো। আজকে গাইজ হবে, লেটস গো। তো গাইজ দেখো, ঠিক আছে, এটা হচ্ছে মেলার মাঠ আর এত কুয়াশা পড়ছে, যে কারণে তোমরা ক্যামেরা কোয়ালিটি দেখে বুঝতেই পারছো কীরকম লেভেলের টাইপের কুয়াশা পড়ছে। আর এটাই হচ্ছে মেলার পিছনের দিকের গেট, এটা মেন এন্ট্রেন্স গেট না, এটা পিছনের দিকের গেট। তো চলো বেশি দেরি না করে মেলায় যাই আর ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ভাই, ঠিক আছে, কোনো কথা হবে না। ভাই আর আমি এসছি ফুল ফান্ডা মেরে। এখানে আমরা এখন ডেডপুল, যেটা আমাদের বাণীপুর মেলার খুব ভাইরাল, ওখানে চললে মানুষ বাঁচবে কি মরবে তার নাই ঠিক। তো আজকে টার্গেট হচ্ছে আমরা ওটাই চড়বো। তো ভাইয়ের ফর্মা দেখেছো? পুরো একদম আর্মি ছাড় দিয়ে এসছে। ভাইয়ের পাটা দেখো গাইস, 1.5 কোটি টাকার জুতো, 1.5 কোটি টাকার জুতো পরে এসছে। হাম ঠেড়ে ভাই, গরিব ইনসান, ঠিক আছে? তো চলো এখন ওইটাই চড়া হবে, বাঁচবো কি মরবো তার নাই কোনো ঠিক। তো বেশি দেরি না করে ওই সামনেটাই যাচ্ছি, তোমাদেরকে মেলাটা ঘুরে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। সো লেটস কন্টিনিউ। আমাদের নাগরদোলনা সব কিছু পরে, আর এইটা এখন চড়বো। দেখে বুঝতেই পারছো রাইডটা কতটা খতরনাক, আর কত টাকা টিকিট ভাড়া সামথিং এগুলো আমরা কিছু জানি না। তো এখন আমরা রাইডটায় চড়বো, আর আমাদের ভাই আমাদের ভিডিও করে দেবে, ঠিক আছে? বাঁচবো কি মরবো সেই লাস্ট মুহূর্তে ভাই আমাদের নিয়ে যাবে বাড়িতে, চার কাঁধে করে নিয়ে যাবে বলছে। তো বেশি দেরি না করলে আমরা রাইডটায়। তো ভাই, রাইডটা চড়বি তো? আমি চড়বো না ভাই, তুই চল। কেন এরকম বললে হয়? তুই মরবি, আমি মরবো না। এরকম বললে ও 100 টাকা আর 150 টাকা দুটো প্রাইস দেখাচ্ছে। তো আমরা চড়ছি, ঠিক আছে? চলো লেটস কন্টিনিউ। तो गाइस चल रहे अब हम लोग मौत को टक से छू के वापस आने के लिए। তো গাইস সামনে 100 টাকা, পিছনে 150 টাকা, ঠিক আছে? তো আমি পিছনেরটাই নিয়ে নিয়েছি আরামসে, ঠিক আছে? বেশি সামনে বসার রিস্ক নিতে হবে না। তো লেটস কন্টিনিউ, চলো। মেলা ঘোরাটা বন্ধ হয়ে যাবে আমার, চলো। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. সিরিয়াসলি ভাই, গলা টলা পুরো ভেঙে গেছে, ঠিক আছে? আর এখান দিয়ে বেরানোর পর এখন মাথা পুরো চক্কর দিতেছে, হ্যাঁ, কারণ ওখানে এত পরিমাণ ঘুরিয়েছে, এত পরিমাণ বহুত বেশি পরিমাণ ঘুরিয়ে দিয়েছে তার জন্য। তো ভাই আমার বন্ধু ভয়ে চড়েনি, ওকে বলেছিলাম যে ভাই যদি চলে যায় ডেড বডি আমাদের সঙ্গে করে নিয়ে যাস, ঠিক আছে? তো চলো, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। এখন আমরা কিছু খাবো, খাওয়া দাওয়া করে বাইরের দিক যাব। তো বেশি দেরি না করে ভিডিও কন্টিনিউ করছি, চলো। তো গাইস, ফ্রিতে প্রমোশন করে একটা লাভ হয়েছে, এই ভাই আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে, ঠিক আছে?
দেখো গাইস সাবস্ক্রাইব করে দিয়েছে। আছে একটা যেটা বলবো ও ভাইয়েরও ইউটিউব চ্যানেল আছে, ভাইয়ের নাম বল। রাজেশ 03 রাইডার। রাজেশ 03 রাইডার, তো ভাইকে সাবস্ক্রাইব করে দেবা। আর আমার একটা সাবস্ক্রাইবার গেন হয়ে গেছে, তো লেট করছো কেন গাইস, তোমরা সাবস্ক্রাইব করো। এটা হচ্ছে ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম, দেখে নাও, ঠিক আছে? তোমরা সাবস্ক্রাইব করে নাও দেরি না করে। তো লেটস কন্টিনিউ করছি ভিডিও, আর নতুন নতুন সাবস্ক্রাইবার হবে, লেটস গো। তো গাইজ আজকে বাণীপুর মেলার মানে 6 নম্বর দিন, ঠিক আছে? আর ষষ্ঠম দিন, ষষ্ঠম দিন, মাই মিস্টেক। আর ষষ্ঠম দিনের ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ। রাস্তায় হাঁটতে হাঁটতে এটা দিয়েছে আমাদের, ঠিক আছে? জিৎ বলছে পড়াশোনার বয়স চলে গেছে আমাদের। এটা কি মানার মতো গাইজ? পড়াশোনার বয়স কি সত্যি আমাদের চলে গেছে? অবশ্যই কমেন্ট করে জানাও। পশ্চিমবঙ্গে চলে গেছে বলছে পশ্চিম, রাম রাম কি সব কথাবার্তা। বাণীপুর মেলার আরেক নাম হস্তশিল্পের কুটির মেলা, ঠিক আছে? আর সেই হস্তশিল্পের মেলার মধ্যেই আমরা এন্ট্রি করেছি। আর দেখতে পাচ্ছ এখানে যেসব জিনিস তোমাদেরকে দেখাচ্ছি সব কিছুই হাতে বানানো। ব্যাগ, চটের ব্যাগ থেকে শুরু করে হাতে বানানো পদ্মফুল, পাট, সব কিছুই বাঁশ দিয়ে তৈরি হয় এখানের বেশিরভাগ। আর এখানে হস্তশিল্পের আরেক কারণ হলো এখানে যত রাজ্যের আশেপাশে মানে বাইরের যে রাজ্যগুলো সেখান দিয়ে সবাই হাতে তৈরি করা সব কিছু নিয়ে এখানে এসে ক্রয় বিক্রয় করে, যে কারণে বাণীপুর মেলা আমাদের স্টেটের মধ্যে সেকেন্ড বৃহত্তম মেলা নামে পরিচিত। ফার্স্ট মেলা কোনটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। নমস্কার, আমরা যে প্রজেক্টটি বানিয়েছি এটির নাম হলো ডিজে স্টাইল আর্ট প্রো। আমরা এই প্রজেক্টটি বানিয়েছি আমাদের শহরে বিভিন্ন দুর্ঘটনা থেকে আগে থেকে সতর্ক হওয়ার জন্য। এর প্রথমে রয়েছে আমাদের আর্থকুয়েক অ্যালার্ট। অনেক সময় দেখা যায় আমরা শহরে বিল্ডিংয়ের ওপরে থাকি, হঠাৎ ভূমিকম্প সৃষ্টি হয়, ফলে অনেক মানুষের মৃত্যু ঘটে। সেটিকে রোধ করার জন্য আমরা এই প্রজেক্টটি প্রস্তুত করেছি। যখন এখানে ভূমিকম্প সৃষ্টি হবে এই পেনুরামটি নড়তে থাকবে এইভাবে, যার দ্বারা প্রমাণিত হবে যে ভূমিকম্প এসেছে। তখন মানুষ বাইরে বেরিয়ে ফাঁকা স্থানে এসে তার মূল্যবান প্রাণটিকে বাঁচাতে পারবে। এবং আমার দ্বিতীয়তে রয়েছে ফায়ার অ্যালার্ট সিস্টেম। গ্যাসেরটা কোথায়? অনেক সময় দেখা যায় আমাদের শহরে বিভিন্ন জায়গায়, যেমন কি হসপিটাল, স্কুলে আগুন লাগে এবং বার হওয়ার পথটি আটকা পড়ে যায়। ফলে কী হয়, বাচ্চাগুলি বেরোতে পারে না এবং অকালে মৃত্যু ঘটে। সেগুলিকে রোধ করার জন্য আমরা পুরোটি প্রস্তুত করেছি। যখনই সামনে আগুন লাগবে এইভাবে অ্যালার্ম বাজতে শুরু হবে এবং এর যে তৈরির যে কস্ট এর খুবই সামান্য। এবং আমাদের তৃতীয় প্রজেক্টটি হলো ব্রোকেন লাইন। আপনারা জেনে থাকেন অনেক সময় দেখা যায় যে আমাদের যেই লাইনটি রয়েছে লাইনটি পাতি চুরি হয়ে যায়। ফলে কী হয়, ট্রেনটি চলে আসে, সেই খাতের মধ্যে পড়ে যায়, ফলে ট্রেনটি পাল্টি খায় এবং অনেক হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে। সেটিকে রোধ করার জন্য আমরা প্রজেক্টটি প্রস্তুত করেছি। যখন এখানে লাইনটি চুরি হয়ে যাবে, ফাঁকা জায়গা সৃষ্টি হবে, ফলে এখানে অ্যালার্ম বাজতে শুরু করবে, যার দ্বারা এখানে যে রেলওয়ে মাস্টার রয়েছে তিনি ট্রেন চালকের সঙ্গে যোগাযোগ করবে এবং ট্রেনটিকে থামিয়ে ফেলবে। ফলে অনেক হাজার হাজার মানুষের মৃত্যু থেকে বেঁচে যাবে। তো গাইজ ওটাই চড়বো, ঠিক আছে? আমরা এখন রিকোয়েস্ট করবো কাকাকে, চড়তে দেয় কি দেয় না ট্রাই করবো, ঠিক আছে? সো লেটস গো। ও দাদা, আমরা চড়তে পারবো? হ্যাঁ, আরে ডবল নিয়ে নিও, এরকম অ্যালাউ না করলে হয়? আমরা বড় হয়ে গেছি বলে পরে गजब बेइज्जती है। তার মানে আরো ছোট হতে বলছো? হবে না, নো চান্স। চলো অন্য কোথাও ট্রাই করা যাক। তো গাইজ আমাদের মধ্যে এখন চলে এসছে শিব ঠাকুর, কালী ঠাকুর, ঠিক আছে? অনেকে চলে এসছে, তো দেখাচ্ছি। এই দেখো আমাদের মধ্যে চলে এসছে কালী ঠাকুর, স্বর্গ দিয়ে মর্তলোকে নেমে এসছে। আর আমাদের শিব ঠাকুর চলে এসছে, জয় তারা, জয় জয় তারা, ঠিক আছে? তো এরকম স্বর্গ থেকে মর্তলোকে ঠাকুর দেখতে হলে বাণীপুর মেলায় আসতে হবে, ঠিক আছে? अच्छा, हमको सिखा रिया है। তো বেশি দেরি না করে ভিডিও কন্টিনিউ করছি, আরো সঙ্গে অনেক আনন্দ হবে, লেটস গো। মেলায় এসে ভাই তো একটা তো অনেক কিছুই হলো, অনেক ভালোবাসা পাওয়া যায়। তার মধ্যে এই ছোট্ট ছোট্ট মানে সিস্টাররা ভালোবাসা দিচ্ছে, তো দেখো ওদের সঙ্গে ছবি তুলছি। তো গাইজ আশা করি তোমরা এরকম ভালোবাসা দিও, রাস্তাঘাটে দেখলে সাপোর্ট করো। তো লেটস কন্টিনিউ। ঘুরছে, ঠিক আছে? আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কেউ কোনোদিন শুনেছো শিক্ষিত আলু ভাজা? তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? শিক্ষিত আলু ভাজা। তো দেখো কি লেখা এখানে, ঠাকুরনগরের বিখ্যাত শিক্ষিত আলু ভাজা। अभी और सुनिए। তুমি কিছু বলতে চাও এর উপরে? শিক্ষিত হয়ে গেছে। আলু ভাজাও শিক্ষিত। আমরা জীবনে আর গায়ে শিক্ষিত হলাম না, লেকিন আলু ভাজা শিক্ষিত হয়ে গেছে, ঠিক আছে? টপিক এখানেই শেষ। তোমাদের ভালোবাসাতে টাকা পয়সা পেয়েছি, তার জন্য আমি ফ্রিজ কিনতে এসেছি, ঠিক আছে? তো ফ্রিজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ফ্রিজটা
ঠিক আছে, তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য কিনেছি। তো ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। ফ্রিজের ভিতরে দেখো এত কিছু খাপটাপ সব কিছু রয়েছে। এর মধ্যে গাইস তোমাদের পুরো বছরের সম্পত্তি প্যাকেজ করে রাখা যাবে, ঠিক আছে। তো দেরি না করে গাইস আরও সাপোর্ট করো যাতে আরও কিছু কিনতে পারি। লেটস কন্টিনিউ। তো আজকে যেহেতু লাস্ট দিন, আজকের পরের দিন ভাঙা মেলা, তার জন্য ভিড় দেখো গাইস, ঠিক আছে। কে বলবে এত ঠান্ডা, এখানে আসলে ঠান্ডা এতটা অনুভব হয় না। তো ভাই সবার সঙ্গে আনন্দ করতে গেলে এইটুকু কম্প্রোমাইজ তো করতেই হবে, ঠিক আছে। সময় এসেছি আর এখান দিয়ে বাদাম নেবো না, এটা তো কোনো দিন হয় না, ইম্পসিবল ব্যাপার। তো বাড়ির লোকের জন্য কিছু কিছু ভাবতে হবে, বাড়িতে বাবা মা রয়েছে। তো চলো বাদাম নেওয়া যাক। 100 গ্রাম বাদামের দাম 20 টাকা বলছে, তো 250 বলছে 50 টাকা। তো 250 গ্রাম বাদামই নিয়ে নিই। তো চলো লেটস কন্টিনিউ যাওয়ার পর। তো এতক্ষণ মেলায় ঘোরার পরে আমাদের ঘুগনি খেতে ভাই বলছে ঘুগনি খাবো। ভাই না বললে তো আর খাওয়াতাম না, ভাই যেহেতু বলে দিয়েছে সেই কারণে আমাদের ঘুগনি খাওয়াতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ঘুগনির দাম 10 টাকা, কম খরচে ভালো খাও। তো চলো খেয়ে দিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। লেটস গো। তো ভাই ঘুগনিটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, একদম ঘন তাজা দুধের রাজা আমাদের গণেশ ডেয়ারি মিল্ক। আর চলো খাওয়া যাক সময় নষ্ট না করে। তো গাইস আমাদের বাজেট খুব অল্প। আমি খাইয়েছি ঘুগনি, রোল ঘুগনিতে শেষ। আমি খাইয়েছি ঘুগনি, ভাই খাওয়াবে রোল। তা বলেছি ভাই বেশি পয়সা খরচা করে লাভ নেই, একটা রোলই নে, আধা আধা খেয়ে নিচ্ছি, কোনো ব্যাপার না, বাস টেস্ট করা নিয়ে কথা। তো ভাই দেখো কাকা হচ্ছে আমাদের রোল বানাচ্ছে, রোল মেকার ম্যান, ঠিক আছে, কোনো কথা হবে না, ঝপঝপ করে। তো ভিডিও দেরি না করে কন্টিনিউ করছি, দেখতে থাকো। আনন্দ লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। চলো বাজেট দেখতে পাচ্ছ অতি সামান্য, বেশি বাজেট না, মাত্র অল্প বাজেট। দেখে জিৎ, ওই যে জিতের হাত দেখতে পাচ্ছ, আমাদের বাজেট দেখে বুঝতেই পারছো কতটা বাজেট। তো মেলায় এসে হেবো কিছু খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, অল্প কিছু খেলেও হয়। তো এটা হচ্ছে তার প্রমাণ। বন্ধু বান্ধবদের সঙ্গে আসো গাইস, এনজয় করো, মজা করো, কিন্তু অল্প খাও, কিন্তু চুটিয়ে মজা করো, এটাই হচ্ছে তার সাক্ষাৎ প্রমাণ। গাইস আজকে মেলার আনন্দ ফুর্তি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো ভাইয়ের সঙ্গে এসে আজকে খুব আনন্দ করেছি, মজা করেছি। তোমরা এরকম আনন্দ করতে হলে গাইস আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তোমরা গাইস আমাদের একটা কমিউনিটি আছে, মানে আমরা বন্ধু বান্ধবরা মিলে কোথাও ঘুরতে চাই। তো আমরা ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আমরা ঘুরতে যাচ্ছি নর্থ সিকিম, সেখানে গিয়ে এরকম আনন্দ হবে। তোমরা যদি যেতে চাও অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করবে, এরকম আনন্দ ফুর্তি মজা সব কিছু হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তব তক সবাইকে বাই বাই। I've been all around